আরেকবার স্বাগত ৭১ গোল্ডেবেলে সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। দর্শক, আমরা পরিচয় করিয়ে দিয়েছিলাম বিরতির আগে আমাদের তিনজনের সাথে আরো একজন আমাদের সাথে যোগ দিয়েছেন বিরতির পরে, রিয়াজ বিন মাহমুদ, সহসভাপতি বিজিএমই। আপনাকে স্বাগত আমাদের গোল্ডেবেল আলোচনায়। আহসান মনসুর, মামুন রশিদ যা বলছিলেন, কয়েকটা কথা তিনি বলেছিলেন যে একটা ফিয়ার আছে যে পলিসি কন্টিনিউশনটা হবে কি হবে না, যে ডিসকন্টিনিউশন ফিয়ার, এরপরে সাপ্লাই সাইড এবং ডিমান্ড সাইডের যে আমাদের পারসেপশন গ্যাপ আছে সেটা তো আছেই। আপনি তো যাচ্ছেন, কি বার্তা নিয়ে যাচ্ছেন আর কি প্রত্যাশা করেন? না, বার্তা তো আমরা পজিটিভই দেওয়ার চেষ্টা করব, সেটা নিয়ে কোনো সন্দেহের কিছু নাই। আমাদের ইন্টারনালি আমরা ক্রিটিসিজম করি, সেটা আমাদের সেলফ ক্রিটিসিজম, আভ্যন্তরীণ। বাইরে তো আর আমরা সেটা নিয়ে যাব না। কিন্তু কথা হচ্ছে যে আমাদের যে আমি এটা অবজার্ভ করি, যদি আমি নট অ্যাজ মাচ অফ এন অ্যাক্টিভ পার্টিসিপেন্ট অ্যাজ মামুনুর রশিদ, কিন্তু এটা এখানে দু তিনটে সমস্যা আছে। পলিসি কন্টিনিউটির সবচেয়ে বড় জিনিস আমরা দেখি কেপিজেড, কোরিয়ান পিজেড, যেটা একটা গ্লিয়ারিং এক্সাম্পল অফ এ ডিজাস্টার্স পলিসি ডিসকন্টিনিউটি। আমি তাকে এই সরকার থেকেই তাদেরকে পারমিশন দেওয়া হলো, ঢাক ঢোল পিটিয়ে এটাকে ওপেন করা হলো। আমি কেনই বা ২,৫০০ বিঘা একর জমি তাদেরকে দিলাম, আবার কেনই বা আমি ২,০০০ ফেরত নিতে চাচ্ছি? এটার জবাব কে দেবে, কে দায়ী সেটার জন্য? আমি যখন দেব তখন দেবই, তাহলে ৫০০ দিয়েই শুরু করলেই পারতো, ২,৫০০ দিয়ে তো শুরু করার দরকার ছিল না। এটা একটা কথা। আর দুই নম্বর কথা হলো যে এটার যে ক্ষতিকর প্রভাব আমাদের ইস্ট এশিয়ান ইনভেস্টমেন্ট সার্কেলে পড়েছে, সেটা কিন্তু একটা টাকা দিয়ে বাংলাদেশের জন্য নির্ণয় করা ঠিক না, জমি দিয়ে নির্ণয় করলে ঠিক হবে না। আমাদের উচিত ছিল এটাকেই আমাদের শোকেসে পরিণত করা এবং এটাকে আরো সাহায্য দিয়ে প্রয়োজনে করে এটাকে আমাদের সবচেয়ে দেখা, সব বিনিয়োগকারীদের দেখানো যে দেখো আমরা কি করতে পারি। কিন্তু আমরা সেটাকে নিজের হাতে একটা চার্নিও বলে বানিয়ে দিলাম, নিজের হাতে, অন্য কেউ দোষ দেব না। এটা সরকারের পলিসির কারণে এটা হয়েছে। দুই নম্বর কথা বলি, আমাদের যে আমরা কি চাই, আমরা তো চাই বিদেশি নাম করা বিনিয়োগকারী যদি কিছু আনতে পারি। আমরা একজনও নাই বাংলাদেশে, একটা প্রতিষ্ঠানও নাই বিদেশি যারা ওয়ার্ল্ড স্ট্যান্ডার্ড, মানে লাইক স্যামসাং বা টয়োটা পার্ট তৈরি করতেছে, যেটা আমাদের একটাও নাই। ইস্ট এশিয়াতে প্রত্যেকটা দেশে কিন্তু বিদেশি, যেটাকে আমরা বলি ফ্ল্যাগশিপ ইনভেস্টর, তারা আছে। আমাদের কাছে ফ্ল্যাগশিপ ইনভেস্টর এসে ফেরত চলে যায়, আমরা তাদের জন্য কিছু অফার করতে পারি না, স্পেশাল কিছু, যে কারণে তাদের কাছে কিন্তু স্পেশাল কিছু অফার করতে হবে, বিকজ তারা স্পেশাল কিছু দিতে পারে আমাদেরকে। আমাদের যদি ফ্ল্যাগশিপ আমরা যদি একটা বা দুটো নিয়ে আসতে পারতাম, তাহলে কিন্তু অন্য সব ফ্ল্যাগশিপরাও আমাদের দিকে তাকাতো, তখন বলতো যে এরা কেন গেল, না জানি কি রহস্য আছে, লেটস গো অ্যান্ড ইনভেস্টিগেট। তখন দেখা যেত যে এই বিনিয়োগকারী শুধু এই সব মেলাতেই আসতো না, তারা বাংলাদেশে ঘন ঘন আসছে, এটা অ্যাসেসমেন্ট করছে, একটা নাড়াচাড়া পড়ে যেত। কিন্তু আমরা সেই সুযোগটা নিচ্ছি না এবং অতীতে যখন পেয়েছি তখন এটা আমরা হেলায় হারিয়েছি। তো এই জিনিসগুলোর দিকে যদি আমরা নজর না দিতে পারি, আমাদেরকে একটু ট্যাম্পারিং করতেই হয় এইসব ক্ষেত্রে, বিশেষ করে যারা ফ্ল্যাগশিপ ইনভেস্টর। আমি ছোটখাটো 10 মিলিয়ন 5 মিলিয়নের কথা বলছি না, যারা $500 মিলিয়ন নিয়ে আসবে এবং আগামীতে তারা 2 বিলিয়ন 3 বিলিয়নে নিয়ে যাবে সেটাকে, বা 10 বিলিয়নে নিয়ে যেতে পারে, সেই সব বিনিয়োগকারীকে আমাদেরকে একটু ট্যাম্পারিং করতে হবে। আমাদেরকে বলতেই হবে যে তোমার জন্য সব কিছু দেবো, তুমি আসো, তুমি করো, তুমি এক্সপোর্ট করতে চাও তো সব ইম্পোর্ট সব আমরা ফ্রি করে তোমার জমি দিয়ে দিচ্ছি, আমরা তোমার ল্যান্ড দিয়ে দেবো, আমরা তোমাকে দেবো, এবং তুমি শুধু একটা জিনিস প্রমিস করো, তুমি বাংলাদেশে আগামী 20 বছর থাকবে। এই যে জিনিসটা, এটা হলেই কিন্তু আমরা অনেক কিছু দ্বার উন্মুক্ত করতে পারি। সেখানে আমাদের সেলফ সার্চিং এর, সোল সার্চিং এর প্রয়োজন আছে বলে আমি মনে করি। জমির স্বল্পতার কথাটা মামুন ভাই বলছিলেন, এইবার বিনিয়োগ সম্মেলনের আগে বিনিয়োগ বোর্ড এবং বাণিজ্য মন্ত্রণালয় যে কথাগুলো সাংবাদিকদের বলেছে, তার মধ্যে একটা ছিল যে জমির স্বল্পতার বিষয়টা তারা স্বীকার করছে যে আমাদের জমির স্বল্পতা আছে, তাই তারা ভাবছে এমন ইন্ডাস্ট্রি যেখানে এমন শিল্পে বিনিয়োগের আকর্ষণের চেষ্টা করা হবে যেখানে জমিটা বড় প্রয়োজন নেই। আপনার কাছে কি মনে হয় যেটা খুব সুচিন্তিত একটি মতামত? আমার কাছে কিন্তু এটা ওইভাবে দেখলে পরে আমি মনে করবো যে বড় বিনিয়োগকারী আসবে না, তারা অত ভার্টিক্যালি সবসময় যেতে চাবে না। ইটস নট এ গার্মেন্ট ইন দ্য ফ্যাক্টরি, যেটা দোতলা থেকে আমি 4 তলা বা 10 তলা করে ফেললাম। সব ইন্ডাস্ট্রি ইজ নট লাইক দ্যাট। এখানে আমাদেরকে দেখতে হবে স্ট্র্যাটেজিক ইনভেস্টর কারা। আমাদের যে জমি স্বল্পতা আছে স্বীকার করি, কিন্তু তাই বলে কি জমি নাই বাংলাদেশে? আমরা কি আমাদের এখনো আমাদের ইনক্যাপাসিটিটা হচ্ছে যে আমরা জমি ডেভেলপ করতে পারি না। আপনি দেখুন চিরাঙ্গের যে মহেশখালী এরিয়াতে জমিগুলো পড়ে আছে, ওগুলো তো সবই খাস জমি, ওটাকে আমরা ডেভেলপ করতে পারি না কেন? এখন পর্যন্ত শুধু লোকদের বলছি যে ওখানে দেবো তোমাদের, জাপানিদেরকে নিয়ে একবার করে বলছি ওখানে দেবো, চাইনিজদেরকে নিয়ে বলছি ওখানে দেবো। তো দেওয়ার আগে জমিটা একটু ভালো করে ডেভেলপ করে বলো যে এই যে রাস্তাঘাট, দিস ইজ ইউর প্লট, ইউ ওয়ান্ট টু টেক ইট, আই উইল গিভ ইট টুডে। এটা বলার ক্ষমতা আছে আমাদের? কারো নাই। দ্যাটস দ্য প্রবলেম।
আমরা কাউকে বলতে পারি না যে লেটস কাট এ ডিল নাও। বিজনেসে যখন আপনারা ডিল করেন, সালাম ভাই আপনারা বলেন, আপনারা ডিল করেন, আপনারা বলেন যে এখনই ডিল করতে হবে, লেটস গো ওভার দ্য লাঞ্চ এন্ড কাট দ্য ডিল। আপনি তো বিনিয়োগকারী আসবে আর যাবে, আপনার কাছে তেসামত করবে, ফেল দিয়ে, সেটা তো আশা করাটা ওই বড় বড় ফ্ল্যাগশিপ ইনভেস্টরের কাছ থেকে উচিত না। কারণ তাদের পেছনে কিন্তু আরো 10টা দেশ যাচ্ছে। এই যে N11 এর কথা আমরা বলছি, আমরা ছাড়া হয়তো বাকি 10টা তাদের সাথে প্রতিযোগিতা অ্যাটাচ হয়ে গেছে। যে আমাদেরকে সেই প্রতিযোগিতায় নামতে হবে তো, এবং সেইভাবেই নামতে হবে যাতে আমরা একটা বা দুটো হলেও আমাদের দেশে নিয়ে আসতে পারি আগামী 1 বছরে। সেই দৃষ্টান্ত যদি আমরা স্থাপন করতে পারি, আমাদের সরকার পারে, আমি মনে করি যে দৃশ্যপট আমরা চেঞ্জ করতে পারবো। এখন যে জমির কথা বলছেন, স্পেশালাইজড ইকোনমিক জোন সরকার নিয়েছে। এখন আমার কথা হলো যে 100টা নেওয়ার দরকার নাই, একটা অন্তত ভালো টেস্ট কেস হোক, একটা বা গোটা 5 করে দিয়ে বলা হোক যে এই 5টা আমরা খুলে দিছি তোমাদের জন্য। কিন্তু 100টা নিয়ে কোনোটাই আমি অ্যাডভান্স করতে পারছি না, সেটা তো কোনো দৃষ্টান্তমূলক কিছু হলো না। এখন আমাদের 5টাই আমি দেখতে চাই, যেটা মহেশখালীর ওখানে 2টো হোক, ঢাকাতে 2টো হোক, কুমিল্লার ওখানে 1টা হোক। এই 5টা যদি হয়ে যায়, যদি 1টা বা 2টো হয়ে যায়, তাহলে আমাদের কাজ আসবো আপনার কাছে। কিন্তু আমাদের সংবাদের সময় হয়ে গেছে। দর্শক দেখছেন গোল টেবিল, আমরা সরাসরি চলে যাচ্ছি বার্তা কক্ষে সংবাদ সংযোগে।